15ই মার্চ আমরা চলে গেছিলাম মধুপুর গোয়া হোলি স্পেশাল এক্সপ্রেস ধরে, যেটা ছিল অলমোস্ট 2 ঘন্টা লেট। সকাল 5টায় ছিল ট্রেন, ছেড়েছে সকাল 7টার সময়, আর আমরা পৌঁছেছি 11:30 নাগাদ। পথে ঘাটে অনেক সুন্দর পলাশ ফুল দেখতে দেখতে আমরা পৌঁছেছি। এই হলো মধুপুর জাংশন। সেখানে পৌঁছেই আমরা টোটো পেয়ে গেছিলাম খুব সহজেই এবং পৌঁছে গেছিলাম স্টোনবেরি রিসর্টে। আমরা সাথে ছিলাম 4 জন। সেখানে যেতেই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের দেওয়া হয়। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের জন্য রুম অ্যালটেড হয়। এই ছিল আমাদের রুম, আর এটা ছিল আমাদের বাথরুম। দেখতেই পাচ্ছেন খুব সাজানো গোছানো এবং পরিষ্কার ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। একটু রেস্ট নিয়ে আমরা তারপর চলে গেছিলাম তাদের পুলে। এই ছিল তাদের পুল সাইডের ভিউ, যথেষ্টই পরিষ্কার ছিল এবং ওয়েল মেনটেন্ড ছিল। তারা সময় সময় এসে চারপাশের জায়গাটাকে পরিষ্কার করে যাচ্ছিলেন। কিছুটা মজা করে আমরা পুলে খুনসুটি করে পুল থেকে উঠে তারপর লাঞ্চের জন্য চলে গেছিলাম এবং দুপুরের জন্য রেস্ট নিয়েছিলাম। কিছুটা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেবেলা আমাদেরই বন্ধু ঋতিকার বার্থডে ওখানে সেলিব্রেট করেছিলাম। মূলত এটা সেটা সেলিব্রেট করার জন্যই এখানে আমরা প্ল্যান করেছিলাম, তাই চারপাশটা অতটা ঘুরিনি, খালি রিসর্টেই ছিলাম। একদিনের জন্যই গেছিলাম এবং পরের দিনই চলে এসেছিলাম। ঋতিকা আর মনিদীপা দুজনকে কেক খাওয়াচ্ছে। বেশ মজা হয়েছিল এই টাইমটাতে আমাদের। তারপর রাতের ডিনার করার জন্য আমরা ওদেরই ইনহাউস রেস্টুরেন্টে গেছিলাম, যেটা ছিল স্টোন বাইট। কি সুন্দর একটা প্যাসেজ দিয়ে পুরো রেস্টুরেন্টটা এবং থাকার জায়গাগুলো রুমগুলো কানেক্টেড ছিল। সেই প্যাসেজটা দিয়ে আমরা রেস্টুরেন্টে চলে গিয়ে সবাই সবার নিজের মতো খাবার অর্ডার দিয়ে খেয়ে রুমে গেছিলাম। এই ছিল রেস্টুরেন্টের ভিউ। অনেক লোকজন ছিল, খুবই ভিড় ছিল, যেহেতু হোলির পরের দিন ছিল বলে অনেকেই সেখানে গেছিল। কিছুটা মজা, কিছুটা ছবি তুলে আমরা তারপরে স্টোনবেরির রাতের ভিউ নিতে বেরিয়ে পড়েছিলাম। যথেষ্টই সুন্দর ছিল। ওদের নিজস্ব ব্যাকইয়ার্ড বা লন এরিয়াটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো ছিল। রাতের বেলা স্টোনবেরি এবং দিনের বেলা স্টোনবেরি দুটোর লুকই পুরো রকম আলাদা ছিল। ভাইবটাই খুব অন্যরকম ছিল। এখানে সবাই ছবি তুলে আর একটু ঘুরোঘুরি করে আমরা যে যার রুমে রাতের জন্য রেস্ট নিতে চলে গেছিলাম। এবং আমাদের ঠিক যাওয়ার আগে স্টোনবেরির লাইটগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। পরের দিন সকালেই আমাদের ট্রেন ছিল পূর্বা টু হাওড়া এক্সপ্রেস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।